হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে। খুব মজাদার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে ছিল কাকুর রিসেপশন। তো সকালবেলায় মুড়ি খেতে চলে এসেছিলাম এই বাড়ি। এই যে মুড়ি নিয়ে বসে গেছিলাম, একটা ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম জাস্ট। এটা যে ভাই খাচ্ছিল, ওকে ক্যামেরার দিকে আনলে বিরক্ত হয় প্রচন্ড। আর এই যে আকাশ খাচ্ছিল, আর ওকে একটু হাসাচ্ছিলাম, বেচারা ফোন দেখে দেখে খাচ্ছিল। যাই হোক, এটা আমার একটা ভাই হয়। তো এই যে তার পাশে ইমন খাচ্ছিল, এটা একটা হচ্ছে ভাই হয়। তো ওদেরকে একটুখানি ভিডিও ক্লিপসে নিয়ে নিলাম। আওয়াজটা দিতে পারিনি কারণ ওরা একটু আড্ডা মারছিল। মানে কেউ মেহেন্দি পড়তে ব্যস্ত, কেউ গেম খেলতে, আর কেউ ফ্রি ফায়ার খেলতে। তো তোরা খেলতে ব্যস্ত? কি খেলছিস? খেলা খেলি দাদা। अरे कहना क्या चाहते हो? কি খেলছিস? খেলা খেলি দাদা। বাবা ভালো করে মাথা ঢুকে। বাবা রে, কি হইতাছে? এক থালায় সবাই মিলে। 2 hours later. তারপর আমার মেকআপ আর্টিস্ট কাকিমা, মানে আমাদের কাকিমা চলে এসেছিল। আর তারপর এগুলো সাজিয়ে নিয়েছিল সব খাটের মধ্যে। এগুলো না সাজালে তো মেকআপ করাটা সম্ভব হয় না, সব কিছু হাতের কাছে দরকার হয়, সেই কারণে। আর ফুলগুলো দেখো না নেতিয়ে গেছিলো গরমের জন্য। কাকিমার কাছে একটু ভিডিও নিয়ে নিলাম আমি, আর কাকিমা একটুখানি হাই করে দিল। কাকিমা তখন হচ্ছে আইব্রোর ইয়েটা ঠিক করছিল আর কি। তো প্রথমেই আমি মেকআপটা দেখাতে শুরু করলাম, কারণ প্রথমে একটুখানি মুখটা ক্লিনজিং করেছিলাম আর হচ্ছে বরফ দিয়েছিলাম, যেটা দেখাইনি কারণ এই ভিডিওতে এত কিছু দেখাতে গেলে হবে না। আমার ইউটিউবে আর একটা মেকআপ নিয়ে ভিডিও আসছে, মেকআপ টিউটোরিয়াল নিয়ে, তো সেটা দেখো। আর এই যে তারপর আই মেকআপটা শুরু করে দিয়েছিল আইব্রোর পরে। কাকিমা সত্যি বলতে খুব সুন্দর সাজায়। তোমরা যদি কেউ বুকিং করতে চাও তো নিচে দেওয়া এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো, বা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার তো অনেকের কাছে আছে, যাদের কাছে নেই তারা হচ্ছে কমেন্ট করতে পারো, তাদেরকে আমি দিয়ে দেবো। তো এই যে কাকিমা এখানে আমার মেকআপ করছিল। আমি কোথাও গেলে বা কিছু করলে কাকিমার কাছেই মেকআপ করি, আর আমি তো তোমাদের জন্য কাকিমাকে সাজেস্ট করবো। কাকিমার দারুণ হাতের কাজ। আর তোমাদের স্পেশাল ডে স্পেশাল করার জন্য কাকিমাকে তোমরা বুকিং করতে পারো। কন্ট্যাক্টের নাম্বারটা আমি তো দিয়েই দিয়েছি, আর না পেলে কাকিমার ফেসবুক আইডি থেকে শুরু করে ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করে নিও। তো এই যে আমার আই মেকআপটা দারুণ হয়েছিল। আর এই যে দেখছো ললিতা বসে আছে, ও হচ্ছে আমি যখনই সাজি তখন ও সবসময় আমার পাশে থাকে, কারণ যাই হোক একটা বান্ধবী তো সবসময় পাশে থাকা দরকার। যাই হোক, তো সাজছিলাম আর বসে বসে দেখছিল। আর আমি তো নিজেই ভিডিওটা করেছি, কারণ স্ট্যান্ড যেহেতু আমার লম্বা স্ট্যান্ডটা নেই, সে কারণে আমাকে নিজেকে ভিডিওটা করতে হচ্ছে ওই হাতের ছোট ছোট স্ট্যান্ডে। তো যাই হোক, এই যে আইটা খুবই সুন্দর হয়েছিল কাকিমার। তো আই করার পর হচ্ছে আমার মানে পুরো ফেসটা আর কি করছিল কাকিমা। তো আমি যে চুপচাপ বসেছিলাম। সত্যি বলতে যে সাজায় তার তো বিরক্ত লাগেই, আর সব থেকে বিরক্ত লাগে যে বসে থাকে তারও। সাজানোরও একটা বিরক্ত, বসে থাকারও বিরক্ত। যাই হোক, তারপরে ঝটাঝট রেডি হয়ে গেছিলাম। বেশিক্ষণ হচ্ছে ভিডিও করার সময় ছিল না, তার জন্য আর মেকআপটা আরও ভালো করে দেখাতে পারিনি। তবে পরের পার্টে মেকআপটা দেখাবো তোমাদেরকে। তারপরে সরাসরি চলে গিয়েছিলাম লজে। এই যে এই লজটা হচ্ছে আরডি প্যালেস, এটা লোহাপুরে নতুন করেছে লজটা। আর এই যে সামনে যে সাজিয়েছিল না, খুব সুন্দর। তারপরে আমি একটু ঢং করে আর কি হেঁটে যাচ্ছিলাম। আর এই যে ভিডিওটা হচ্ছে আমার ভাই আকাশ করেছিল। তারপরে নিচে না দাঁড়িয়ে থেকে সরাসরি চলে গেলাম উপরে, কারণ উপরে কি হচ্ছে সেটা তো দেখতে হবে, তাই না? সেটা দেখার জন্য তাড়াতাড়ি করে উপরে চলে যেতে হলো। আর কি বলবো, এই লজে প্রচন্ড সিঁড়ি উঠতে উঠতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। আমি একটু চিজ করে নিলাম, আর এই যে ললিতা যেহেতু ভিডিওটা করছিল তাই ওকেও একটুখানি দেখে নিলাম। আমাদের ব্রাইড এখানে কিসে ব্যস্ত? ফোনে ব্যস্ত। আরে হলো আমাদের ছোট দিদা, আরে হলো শুনু। বাবা খুব জোরাত লাগছে সবাইকে। আমি আরে হচ্ছে আমার পিসি। হ্যালো। সো ফাইনালি আমাদের বাড়ি নিয়ে চলে এসেছে কাকিমাকে। নিয়ে আসেনি, আমি নিজে এসেছি। নিজে এসেছে দেখে চলে এসেছিল, আমি নিজে নিজে একা থেকে বাস। না এটা তুমি প্রতিদিন একা আসতে, কিন্তু এবার আমরা নিয়ে এসেছি, তাই না? গিয়েছিলি জানতে, কিন্তু তোরা না নিয়ে তোরা পালিয়ে। এবারে এবারে এইটা আমাদের প্রপার্টি। কিছু বলবি? কিছু বলার আছে ইমন? দেখো গাইস, আমাকে বহুত বড় একটা, আর বললাম না, বেশ লাগছে। এই চশমা পরে ভালো লাগছে। চশমা পরে ভালো লাগছে। এটা আমাদের দাদু।
लेकिन एक सेकंड দাদু কাহা সে হো গই দাদু। তারপর আমরা চারজনে চেয়ার্স করে কফি খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, এটা তো একটু দরকারই ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল আর পেটটা খালি ছিল, একটু দরকার ছিল এটা। তারপরে আমরা কফি খেতে ব্যস্ত। কেমন লাগছে কফি? দারুণ। তোদের যা। তো এই যে আমার কাকিমা চলে আসছে, এই যে বোন চলে আসছে। মিষ্টি খাচ্ছে কত কে? আরে না মা, ফুলের ছড়ি সেজেছে। হ্যালো। তারপর আমার মা সবাইকে একটুখানি হাই হ্যালো করে দিচ্ছিল। আর আমরা তো সবাই ছবি তুলতে ব্যস্ত ছিলাম, তাই ছলুরও ছবি তোলা শুরু হয়ে গেছিল। আর ছলু কি সুন্দর আয় আয় করছিল, দেখো। তারপর এটা হচ্ছে একটা মিষ্টি দিদা, বয়সে দিদা না হলেও সম্পর্কে কিন্তু দিদা। তারপর একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম দিদার সঙ্গে। তো এই যে এটা আমার মামি, এটা পিসি, এটা কাকিমা, এটা কাকিমা, আর এটা সুন্দরী দিদা, আর এটা একটা সুন্দরী দিদা, আর আমরা সবাই এই দুটো চুস্কি ম্যান। কফির কাপ না থাকলে আপনারা যেভাবে খাবেন। তারপর নিজেকে কন্ট্রোল না করতে পেরে নিচে চলে গিয়েছিলাম নাচার জন্য। আর কি বলবো, সেই ডান্স দিচ্ছিল সবাই। আমি প্রথমে স্টার্ট করেছি, তারপরে সবাই নাচতে শুরু করে দিয়েছিল। আরে ভাই, এই ডান্সের জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম। নাচবো, গাইবো, খাবো দাবো আর ঘুরে বেড়াবো। আর এই যে সেই নাচ নেচেছিলাম। আর কি বলবো, আমার ফ্যামিলির সবাই হচ্ছে এক জায়গায় হলে না খুব আনন্দটাই হয়। আর এই যে আমি হচ্ছে ওই ডিজে গানে নাচছিলাম, গানটা মনে পড়ছে না, যদিও বা তোমাদেরকে একটুখানি বলতাম। আর সত্যি ফ্যামিলির বিয়ে মানে একটা আলাদা এক্সাইটমেন্ট। কি বলবো, এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে কবে আসবে কাকুর বিয়েটা। আর নিজেকে না থামাতে পেরে তো সত্যি বলছি, আমি নিচে গিয়ে আগে নাচতে শুরু করে দিয়েছিলাম। আর যারা যারা আমার ভিডিওটাই প্রথম দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা যারা আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তোমরা অনেক কিছু কমেন্টও করো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যেদিন আমার চ্যানেলটা অনেক গ্রো করবে, সেদিন সবার কমেন্ট আমি পড়ে শোনাবো। এটা আমার একটা স্বপ্ন পূরণ আর কি বলতে গেলে। আমি জানি না আমি কতদূর এগোতে পারবো। তো যাই হোক, তারপর হচ্ছে ছোট দাদুকে একটুখানি টেনে আনলাম নাচানোর জন্য। কি বলবো, ওই তেঙ্গে তেঙ্গে গানে নাচছিলাম। আর এই ভিডিওগুলো পুরো আমার ডার্লিং আমার ললিতা করেছে, থ্যাংক ইউ ললিতা। আর এই যে আমি ঘুরে গিয়ে একটুখানি নেচে নিলাম ঢং করে। আর আমি নাচছিলাম আর ললিতা আমার ভিডিও করছিল, কিন্তু নিজের নাচটা কন্ট্রোল করে রেখেছিল। যাই হোক, তো ওই যে ও তারপরে নিজের ভিডিও করছিল আমি যখন নাচছিলাম তখন। আর এই যে তারপর হচ্ছে লুঙ্গি ড্যান্স গানে নাচছিলাম। দেখো গাইস, আমি একদম উদ্দাম নাচ নাচছিলাম। আমাকে দেখে কেউ বলবে না যে আমি মাতাল নই, আমাকে সবাই বলবে যে মাতালের মতন ডান্স করছিলাম। সত্যি বলতে খুবই আনন্দ হয়েছিল মনে, তার জন্য নাচছিলাম। আর একটা জিনিস নোটিস করেছি, কিছুদিন থেকে আমার চ্যানেলে খুব কমেন্ট আসছে। তো নেগেটিভ কমেন্ট হোক বা পজিটিভ কমেন্ট হোক, সবই আমার ভালো লাগে। তারপরে যে এখানে একটা ভিডিও শুট চলছিল, তো আমি জানতামই না যে এরা ভিডিও শুট করছে। তারপরে এরা আমাকে ডাকছে যে চলে আয় চলে আয়। কি শুনতে পাইনি। আমি খুব ক্লান্ত, সারাক্ষণ লোকজন এসেছে আমাকে গিফট দিয়েছে আর আমাকে বলেছে দাঁত কেলাও। আমি দাঁত কেলিয়ে গেছি। কেমন করে কেমন করে এত দাঁত আমি টায়ার্ড পাচ্ছি না, তাই আমি এখন মাসিমণির কাছে ঘুমাই। ফাইনালি আমরা খেতে বসেছি। যুদ্ধ করার পর কিসের যুদ্ধ করার পর মারপিট যুদ্ধ করে। তারপর একটা হাসির কথা হলো, এই যে আমার যে ভাই ছিল না আকাশ, এই হচ্ছে ভোজের যে ক্যাটারিং ম্যান হয়, তাদেরকে খুবই জ্বালিয়েছিল। কি বলবো, শুনে নাও তোমরাও। দাদা কথা বলবো, কার কথা তো বলছি, এটা জিও মিউনির আছে তো। আমি যাই না, আমি তোমাদের এখানকার। তুমি কোথাকার? আমি তো এখান না, ঝাড়খণ্ডের। না না, আমি ভালো, আমার জিও কোম্পানি চলছে তো, আমাদের এখানে টাটা কোম্পানি চলে। আমরা স্টেশন দিয়ে বাড়ি যাচ্ছি এখন। আসছে বছর এই তো দেখতে পাচ্ছি তো, তোকে বেশি দেখা যাচ্ছে, চাপলিস না কয়েকবার। ফাইনালি আমরা সবাই
বাড়ি যাচ্ছি। হ্যাঁ খুব ক্লান্তির পরে এবং বহুত ফটোশুট কি বলবো বাই টাটা আবার দেখা হচ্ছে কারোর বিয়েতে, পরের মিনি ব্লগে নিজের বিয়েতে না 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 না। তানিয়া দিদির বিয়েতে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सुके তো আজকের ব্লগটা এতদূর অবধি, তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা বাই বাই সবাইকে।